আশা করি আপনারা আমার দুজন স্টুডেন্টসেরই কথা শুনলেন। ওরা যথেষ্ট ভালোভাবে পড়াশোনা করেছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনে ভালো মার্কস পেয়েছে। তা সত্ত্বেও ওরা ভালো জায়গায় চাকরি পাচ্ছে না, যেখানেই যাচ্ছে রিজেকশন হচ্ছে, এবং যেখানে চাকরি পাচ্ছে কোনো রকমভাবে সেখানে 9,000, 10,000, 11,000 টাকা ওদের বলছে স্যালারি দেবে। সো ওদের প্রশ্ন হচ্ছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে, এত ভালোভাবে পড়াশোনা করার পরে, এত মার্কস পাওয়ার পরে কেন 10-11,000 টাকার মায়নার চাকরি ওরা করবে? একদম সত্যি। এর সলিউশন কি? সবচেয়ে আরেকটা বড় কথা হচ্ছে, ওরা যে আগে ফার্দার কোনো এডুকেশন করবে বা আরো পড়াশোনা করবে, তারও তো কোনো উপায় নেই। আর্থিক কন্ডিশন প্রচন্ড খারাপ, আর্থিক সাপোর্ট লাগবে, রাইট? সো আর্থিক সাপোর্ট থাকলে তারপরে তো তারা এগাতে পারবে, কারেক্ট? আর্থিক সাপোর্টই নেই যে ওরা আরো পড়াশোনা করবে বা ওদের হাতে আরো টাইম আছে। একজনের বাবা মিস্ত্রির কাজ করে, একজনের বাবা ছোটোখাটো জায়গায় কাজ করে, তা সত্ত্বেও আপনারা ভাবুন, এত ভালোভাবে দুজনকে পড়াশোনা করিয়েছে, এরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, ভালো মার্কস নিয়ে কমপ্লিট করেছে। সো বাবা মা তো ভাবতেই পারে না যে এবার আমার মেয়েটা ভালো জায়গায় চাকরি পাবে, ভালো উপার্জন করবে, ফ্যামিলিকে সাপোর্ট করবে, কারেক্ট? এখন এদের পরিস্থিতি কি? এবং আমাদের এই সমাজে এরকম পরিস্থিতিতে কত স্টুডেন্টস রয়েছে যারা এরকম পড়াশোনা করে ভালো মার্কস পেয়েও বসে রয়েছে। দেখুন, সবচেয়ে বড় কথা একটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট। অনেকে আছে মুখস্থ বিদ্যের উপর ভিত্তি করে হয়তো মার্কস পাচ্ছে, মুখস্থ করছে, পরীক্ষা দিচ্ছে, মার্কস পাচ্ছে ভালো, তারপরে তারা ভুলে যাচ্ছে। আজকে একটি ভালো কোম্পানিতে চাকরি পেতে গেলে আপনাকে তখনই সেই কোম্পানি চাকরি দেবে, ভালো স্যালারি অফার করবে, ভালো স্যালারি দেবে, যখন আপনার মধ্যে সেই দক্ষতা থাকবে। কোম্পানি মুখ দেখে আপনাকে চাকরি দেবে না এবং স্যালারিও দেবে না। আপনাকে যোগ্যতা দেখাতে হবে। আপনি মাধ্যমিকে কত মার্কস পেয়েছেন মুখস্থ করে, যারা মুখস্থ করে মার্কস পাচ্ছে আমি তাদেরকে বলছি, মাধ্যমিকে আপনারা কত মার্কস পেয়েছেন, কত ভালো উচ্চ মাধ্যমিকে মার্কস আছে, মুখস্থ করেছি, তারপরে আমি ভুলে গেছি, কিন্তু ভেতরে আমার কোনো দক্ষতা বা ট্যালেন্ট তৈরি হয়নি, সেই মার্কসের মূল্য কিন্তু ভবিষ্যতে গিয়ে পাওয়া যায় না, এবং এরা পাচ্ছেও না। আপনাদের সামনে বসে রয়েছে দুজন স্টুডেন্টস, এরকম দুজন নয়, এরকম প্রচুর স্টুডেন্টস আমাদের এই সমাজে রয়েছে যারা এরকমভাবেই সাফার করছে। তাই বিআইএমসি বলে একটাই কথা, দক্ষতা তৈরি করুন, যোগ্য নিজেকে তৈরি করুন, অবশ্যই চাকরি আছে। আর বিআইএমসি এরকম ধরনের স্টুডেন্টসদের তৈরি করে আসছে, এবং এদের এই পরিস্থিতি আজকে আপনারা দেখতে পাচ্ছেন। খুব শীঘ্রই এই দুটি স্টুডেন্টকে বিআইএমসি কিভাবে তৈরি করবে, কিভাবে এদের ট্যালেন্টকে এনহ্যান্স করবে, বাড়িয়ে তুলবে, যোগ্য তৈরি করবে, আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আর এই সকল স্টুডেন্টস যারা এরকমভাবেই সাফার করছো, তাদের একমাত্র ঠিকানা বিআইএমসি। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, টেক কেয়ার।